ক্যারিয়ারে 4টি প্যাকেটে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক পাচারের ছক ভেস্তে দিল মালদা টাউন স্টেশনের জিআরপি। ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেসের জেনারেল কামরায় তল্লাশি অভিযান চালিয়ে প্রায় 10 কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করল এক পাচারকারীকে। জিআরপি সূত্রে খবর, ধৃত মাদক পাচারকারীর নাম ইসমাইল শেখ, বয়স 28 বছর, বাড়ি মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদনি চক এলাকায়। সে নাগাল্যান্ডের ডিমাপুর থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে প্রথমে এনজেপি স্টেশনে আসে, সেখান থেকে কাটিহারে যায়। এরপর কাটিহার থেকে ডাউন কাটিহার হাওড়াগামী এক্সপ্রেসের জেনারেল কামরায় ওঠে। কলকাতা এসটিএফ মারফত জিআরপি এই খবর পেয়ে রবিবার রাতে মালদা টাউন স্টেশনে ফাঁদ পাতে। ডাউন কাটিহার হাওড়া এক্সপ্রেস ট্রেন মালদা টাউন স্টেশন পৌঁছতেই সাদা পোশাকে জিআরপি ট্রেনে তল্লাশি অভিযান শুরু করে। ওই সময় ট্রেনের জেনারেল কামরার সিটের নিচে এক কোনায় রাখা একটি টিফিন ক্যারিয়ারে উদ্ধার করে। সেই টিফিন ক্যারিয়ারে খুলতেই তা থেকে উদ্ধার হয় 4টি প্লাস্টিকের ব্যাগ। সেই ব্যাগেই মেলে 2 কেজি 18 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য 10 কোটি টাকার কিছু বেশি। এই ঘটনায় জিআরপি ইসমাইল শেখ নামে মুর্শিদাবাদ জেলার এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে এবং সোমবার ধৃতকে 7 দিনের হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। গতকালকে রাত্রিবেলা আমাদের কাছে একটা খবর আসে যে হাওড়া কটিহার থেকে হাওড়া যাওয়ার ট্রেনে একজন লোক আসতেছে, ওর কাছে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার আছে। ওই খবরটা আমাদেরকে শেয়ার করছিল, কলকাতা স্টেফ থেকেও শেয়ার করছিল। তো ওই খবরটাকে আমরা ওকে ওভারকাউট করতে গেলাম। তো ওই ট্রেন মালদাতে ঢোকার পরে আমরা একটা ব্যক্তিকে আটক করি। ওর কাছে একটা ব্যাগের মধ্যে 5 প্যাকেট ব্রাউন সুগার ছিল। মোট 2 কেজি 100 গ্রাম মতো মোট ব্রাউন সুগার ছিল আর কি। ওটাকে আমরা সিজ করেছি আর লোকটাকে আটক করেছি। কত টাকা? মার্কেট ভ্যালু যেটুকু আমাদেরকে খবর দিল, এটা 10 কোটি থেকে একটু বেশি হবে। 2 কেজি 100 গ্রাম মতো আছে। ট্রেনে ছিল এটা ডাউন মানে কাঠিয়ার থেকে হাওড়া ট্রেনে ছিল, কিন্তু এই ব্যক্তিটা আসছিল ডিমাপুর, নাগাল্যান্ড থেকে ডিমাপুর আসছিল আর যাচ্ছিল টুয়ার্ডস মুর্শিদাবাদ সুতি থানার আন্ডারে যাচ্ছিল। এটা কোথায় পাচার হওয়ার কথা ছিল? এটা ওই ফারাক্কা সাইডে, মানে ফারাক্কা মুর্শিদাবাদ সাইডে পাচার। আর এই কোথা থেকে এটা সংগ্রহ করেছিল? এ বলছে ডিমাপুর, নাগাল্যান্ড থেকে সংগ্রহ করে নিয়ে আসছিল আর কি। আচ্ছা, নাগাল্যান্ড থেকে নিয়ে আসছিল। নাগাল্যান্ড থেকে নিয়ে আসছিল, ডিমাপুর থেকে নিয়ে আসছিল। এর বাড়ি হচ্ছে ইসমাইল শেখ আছে, এর বাড়ি হচ্ছে সুতি থানা আন্ডারে পড়ছে, সুতি থানা, মুর্শিদাবাদ জেলা। আর এই ক্যারি করতে কোথায় গেছিল? নাগাল্যান্ড গেছিল, ওখান থেকে নিয়ে আসছিল। কম্পার্টমেন্টে ছিল আগে। হ্যাঁ, জেনারেল কম্পার্টমেন্ট, জেনারেল বগির মধ্যেই ছিল। আচ্ছা, জেনারেল বগি থেকে নাম ছিল, তখন আমরা আটক করি। কিভাবে পেলেন, মানে কোথায় ছিল এতগুলো জিনিস? একটা ব্যাগের মধ্যে একটা পিঙ্ক কালারের ব্যাগ ছিল, ব্যাগের ভিতরে রাখা ছিল আর কি। কোনো না, ব্যাগের মধ্যে ছিল, হ্যান্ডব্যাগের মধ্যে ছিল। হ্যান্ডব্যাগের মধ্যে। আর এ উঠেছিল কোথা থেকে? ওই ডিমাপুর থেকে, মানে ডিমাপুর থেকে আসলো এনজিপি অব্দি, এনজিপি থেকে ট্রেনটা বদল করে এই ট্রেনে আসছিল। এনজিপি থেকে উঠেছিল? এনজিপি ডিমাপুর থেকে এনজিপি অব্দি একটা ট্রেনে আসছে, এনজিপি থেকে আবার কাঠিয়ার আরেকটা ট্রেনে আসছে, ওখান থেকে আবার এই হাওড়া কাঠিয়ার ট্রেনে। আর এটা সাপ্লাই কোথায় হচ্ছিল বললেন? সাপ্লাই নাগাল্যান্ড থেকে হচ্ছিল আর নিয়ে যাচ্ছিল মুর্শিদাবাদে সুতি থানা। আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করছি আর 7 দিনের জন্য রিমান্ড নেব। হ্যাঁ, মানে এটা সব আসছে বাইরে থেকে আসছে আর কি, সব বাইরের স্টেট থেকে আসছে, এদিকে মানে নর্থ ইস্ট থেকে আসছে। এগুলো দেখা যাচ্ছে আর কি। এটা আমরা ওয়ার্ক আউট করছি কীভাবে স্টপ করা যায়।